মুসা আলাইহিস সালামের জামানায় একজন বাঞ্ঝা লোক ছিল। লোকটির খুব সম্পদ ছিল, কিন্তু তার ভাতিজা তার মালের প্রতি কি হলো, লোভ এসে গেল। কখন চাচা মরবে তাহলে আমি মালের কি হব, অংশীদার হব। কখন চাচা মরবে তাহলে আমি মালের অংশীদার হব। তখনই আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা নবীর উপরে আয়াত নাযিল করে দিয়েছেন, বিধান নাযিল করে দিয়েছেন কিভাবে সেটাকে সমাধান করা যায়। চাচার মাল লোভনীয় করার জন্য ওই ব্যক্তিটা কি করলো, চাচাকে হত্যা করে ফেললো। আর হত্যা করে নিয়ে যে তার লাশ বডিটাকে নিয়ে যে গ্রামের অন্যর বাড়ির সামনে নিয়ে যে ফেলে দিয়েছে। সকাল হয়েছে, চারিদিকে হুলস্থুল উঠে গেল, হয়ে হাল্লা উঠে গেল। একে কে হত্যা করেছে, কে হত্যা করেছে। যে হত্যা করেছে সে যে আবার নালিশ জানিয়ে দিল মডল সর্দারের কাছে, আমার চাচাকে হত্যা করেছে, যে তার আমিও কি চাই, বদলা চাই, তার কাসাসের বদলা চাই, তার হত্যার বদলা চাই। এই করতে করতে এমন একটা সময় এসে গেল, যার বাড়ির সামনে হত্যা করে বডিটাকে ফেলা হয়েছে তার উপরে কিন্তু চড়াও শুরু হইল, ঝগড়া শুরু হয়ে গেল। এমন কি মারপিট শুরু হয়ে যাবে, খুনাখুনি শুরু হয়ে যাবে। এই মুহূর্তে কিছু বয়স্ক লোক ছিল, তারা বলল, ওরে পাগলেরা, ওরে পাগলেরা, ওরে হতভাগারা, তোরা যদি এই অবস্থায় যদি মারপিট করিস, খুনাখুনি করিস, তাহলে তোদের অনেক ক্ষতি হয়ে যাবে। তোদের বর্তমান জামানায় তো আল্লাহর নবী রয়েছে, মুসা আলাইহিস সালাতু সালাম রয়েছে, তার কাছে যে এটা যদি বলে দাও তাহলে তোমাদের এটা সমাধান হয়ে যাবে। মারপিট শুরু হয়ে যাবে। লোকটি বলছে, না আমি হত্যা করিনি, কোথা থেকে বডি আসলো, কোথা থেকে লাশ হলো আমি জানি না। আর সে যে হত্যা করেছে তার ভাতিজা সে বলছে, না তুই আমার চাচাকে হত্যা করেছিস, বদলা চাই, এর বদলা চাই। শুরু হয়ে গেল। ওই লোকটি যখন বলল কি যাও যাও মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও, সবাই মিলে মুসা আলাইহিস সালামের কাছে আসলো। এসে বলছি, ইয়া কালিমুল্লাহ, ও আল্লাহর নবী, আমাদের একটা ঘটনা ঘটে গিয়েছে। কি ঘটনাটা? ঘটনা হলো যে আমার চাচাকে কে হত্যা করে দিয়েছে, কে মার্ডার করে দিয়েছে। এর আমরা চোরটাকে ধরতে চাই, শাস্তি আমরা চাই। এর শাস্তি দেওয়ার জন্য আপনি শুধু নামটা বলে দেন, এর সাজাটা আমরা দেব। খবর হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলছেন কি, ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসার উপর দিয়ে আদেশ করে দিলেন, মুসারে তাদেরকে আদেশ করে দাও, তাদেরকে হুকুম দিয়ে দাও, ইয়ামুরুকুম বাকারা, তাদেরকে একটা গাবি জবাই করতে বলো, গাবি জবাই করতে বলো। গাবিটা জবাই করবে, আর জবাই করে নিয়ে সেই গাবিটার যে কোনো একটা অংশ, যে কোনো একটা অংশ নিয়ে মৃত্যুর ব্যক্তির গায়ে যখন একটু টাচ করবে বা আঘাত করবে, সঙ্গে সঙ্গে মৃত্যু ব্যক্তি কথা বলবে। তাহলে বাদীকে, যে মার্ডার করেছে সে হচ্ছে বাদী। চলে গেল মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলছে কি, মুসা আলাইহিস সালাম আপনি তো একটা গাভী জবাই করতে বললেন, ঠিক আছে, তো গাভীটা কি ধরনের করা চাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া বানি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। ও বানি ইসরাঈল, শুনে নাও, শুনে নাও, তোমাদের প্রতি আমি কত বড় বড় নিয়ামত দান করেছি। হায় রে হতভাগা বানি ইসরাঈলের লোক, তোরা যদি নবীর কথা শুনে, আমার মুসার কথা শুনে যদি কোনো প্রশ্ন না করে দেখ, সরাসরি বাড়ি যে যদি একটা গাভীকে জবাই করে নিয়ে তার শরীরের যে কোনো অংশ, মাংসের যে কোনো টুকরা নিয়ে ওই লোকটির প্রতি আঘাত করতি, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোদের চোরটা ধরা পড়ে যেত, তার নামটা বলে দিত। এখন তারা ফিরে এসে বলছে, মুসা কালিমুল্লাহ, আপনি বলে দেন আমরা যে গাভীটি জবাই করব, ওই গরুটি জবাই করব, রংটি তার কেমন হওয়া চাই, কেমন হওয়া চাই, রং কেমন হবে? ফিরে আসলো আবার। এটা কিন্তু আমি গল্প বলছি না, কোরআনের গল্প বলছি। আয়াতটা পড়ছি না, সময় যেহেতু কম তার জন্য আয়াত পড়তে যাচ্ছি না, শুধু তর্জমা করছি। ফিরে আসলো।
মুসা কালিমুল্লাহ আপনি বলে দেন গাভীর রংটি কেমন হওয়া যায়? মুসা আলাইহিস সালাম বলতেছেন গাভীর রংটি হবে ধূসর, না সাদা না কালো না ফর্সা না কিছু, ধূসর রং হবে, সাদাও হবে না ফর্সাও হবে না আর রঙিনও হবে না, ধূসর রং হবে। সেই গাভীগুলো তোমাকে জবাই করতে হবে। হতভাগা মুসলমান তারা সেখান থেকে ফিরে যাচ্ছে, যেতে যেতে প্রশ্ন জেগে গেল কি ভাই রে, আমরা তো গাভীর রঙের কথা জিজ্ঞাসা করলাম, গাভীটি কেমন হওয়া চাই? আবার ফিরে আসে আবার ফিরে এসে মুসা আলাইহিস সালামকে বলতেছে, ইয়া মুসা কালিমুল্লাহ আপনি বলে দেন গাভীর রং তো বললেন ধূসর রং হবে, কিন্তু কেমন হওয়া চাই? মুসা আলাইহিস সালাম বলছে সেই গাভীটি দিয়ে কোনো হাল জোতা থাকবে না, তার বাচ্চা হবে না, কিছু হবে না, সেই রকম থাকবে, তাকে হালে ব্যবহার করা হবে না, জমিতে চাষ করার কাজে ব্যবহার করা হবে না, এইরকম একটা গাভী লাগবে। তাফসীর করতে করতে বলেছেন কোথাও খুঁজতে পাওয়া গেল না, যেতে একটা বুড়ি মায়ের কাছে পাওয়া গেল। তার বুড়ি মাকে যে বলছে গাভীটি দিতে হবে, আমাদের কাজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের মধ্যে একটা কথা বর্ষণ করে দিয়েছে, ওই বুড়িমার মুখ দিয়ে বলছেন না গাভীটাই হচ্ছে আমার সম্পদ, একে আমি বড় করব, আর বড় করে কিছু ইনকাম পয়সা বিক্রি করব, কিছু পয়সা হবে, আমি বিক্রি করব না। লোকগুলো বলছে দিতে হবে, বিক্রি করতে হবে। বুড়িমা তখন একটু কঠোর হয়ে বলছে দেব ঠিক, কিন্তু আমার গরুটা যে তোরা নিয়ে জবাই করবি, আমি কিন্তু এরকম পয়সা নিব না। এই গরুর খালটার মধ্যে চামটার মধ্যে যতগুলো স্বর্ণ মুদ্রা ঢুকবে সমস্ত স্বর্ণ মুদ্রা দিয়ে ভর্তি করে আমাকে চামটা দিতে হবে, তাহলে দেব না তো দেব না। তারা রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পর গাভী নিয়ে আসলো, গাভী জবাই করা হলো, তাতে থেকে কিছু অংশ নিয়ে ওই মৃত্যু ব্যক্তির গায়ে আঘাত করা হলো। যেমনই আঘাত করলো সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শরীরে বডিতে রূহ দিলেন, আর রূহ দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে জিজ্ঞাসা করা হলো কি তোমাকে কে হত্যা করেছে? বলে আমার ভাতিজা হত্যা করেছে। আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। মুনাফিক এমন আছে কাফেরের মধ্যে দেখতে পাওয়া যাবে না, খ্রিস্টানের মধ্যে দেখতে পাওয়া যাবে না, বেধর্মীর মধ্যে দেখতে পাওয়া যাবে না, কিন্তু মুনাফিক গুলো মুসলমানদের মধ্যে দেখতে পাওয়া যাবে। মসজিদে যাবেন দেখতে পাওয়া যাবে, কোন মজলিসে যাবেন দেখতে পাওয়া যাবে, মাদ্রাসায় দেখতে পাওয়া যাবে, আনাচে কানাচে দোকানে যেখানে সেখানে দেখতে পাওয়া যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা নিশ্চয় তারা ধোকার মধ্যে রয়েছে। তারা ভাবছে কি আমরা আল্লাহকে ধোকা দিয়ে দিলাম। ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ বলছেন ওরে মুনাফিকরা তোমরা শুনে নাও, তোমরা আমাকে ধোকা দিতে পারো না। মিথ্যা বলে তুমি বেঁচে গেলে, মিথ্যা বলে তুমি টাকা উপার্জন করে নিলে, মিথ্যা বলে তুমি ব্যবসাকে বড় করে নিলে, মিথ্যা বলে তোমার সম্মান বাড়িয়ে নিলে। আল্লাহ বলছেন ওয়া হুয়া খাদিউহুম। তুমি যে আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করেছো, তুমি যে আমাকে ধোকা দেবে, ধোকা দেওয়ার মালিক তো হলাম আমি, মানুষকে মৃত্যু দেওয়ার মালিক হলাম আমি, জীবিত করার মালিক হলাম আমি, আর তোমরা আমার সঙ্গে তোমরা ধোকাবাজি করো, চলবে না। আমি তো জানি তোমরা কি করছো। ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়াইদা কামু ইলা সালাত। আর একটা টিপস আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যারা মুনাফিক হবে মুনাফিকের একটা টিপস হলো প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তারা নামাজে যাবে, নামাজে যে স্থিরভাবে দাঁড়াবে না। ওয়াইদা কামু ইলা সালাত কামু কুসালা ইউরাউনান নাস। কোথায় পিলার আছে সেই জায়গাগুলোতে বসে তারা হিলাম দিয়ে বসার চেষ্টা করবে। ওয়াইদা কামু ইলা সালাত কামু কুসালা। অলসতা দেখা দেবে, তারা স্থিরভাবে বসে থাকবে না, কখনো ডানে ঝুলবে কখনো বামে ঝুলবে। এইরকম তাদের মধ্যে সিফাত দেখতে পাওয়া যাবে, এইরকম তাদের মধ্যে বৈশিষ্ট্য থাকবে মুনাফিকের।
আল্লাহ রাব্বুল আলামিন আর বলতেছেন কাম কুসালা ইউরাউনান নাস, আল্লাহ বলছেন ও বিশ্বের মানবেরা তোমরা শুনে নাও মুনাফিককে চিনতে হবে। যদি মুনাফিককে না চিনো, তো মুনাফিককে যদি চিনতে না পারো, তাহলে তোমার আমলের ক্ষতি করবে, তোমার আমলের ক্ষতি করবে। এদের ফিরকা থেকে বাঁচতে হবে, এরা হলো মুনাফিক, এদের দল থেকে আমাকে বাইরে থাকতে হবে। এরা হলো মুনাফিক, এদের সঙ্গে চলাফেরা আমাকে কম করে দিতে হবে। এরা হচ্ছে মুনাফিক, এদের সঙ্গে আমাকে লেনদেন কম করে দিতে হবে। তা না হলে কোনোদিন না কোনোদিন আপনাকে ধোকায় ফেলবে। আল্লাহ বলছেন এরা শুধু নামাজ পড়ে, এরা শুধু আমল করে, ইউরাউনান নাস, মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে, মানুষকে দেখাবার জন্য তারা দান করে, মানুষকে দেখাবার জন্য তারা সেগুলো ভালো কাজগুলো করে। আল্লাহ বলছেন মানুষকে দেখাবার জন্যই সব আমল তাদের হয়, নিজের জন্য কিছু হয় না। আর কি বলছেন আল্লাহ রাব্বুল ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ করে দেয়, কখন বের হবে পিছনে ঢুকবে আর আগে বের হওয়ার চেষ্টা করবে, জেনে রাখবেন যে তার মধ্যে মুনাফিকি চাল রয়েছে। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা অল্প আল্লাহকে স্মরণ করবে, বেশি স্মরণ করবে না। তাহলে চিন্তা করেছেন ভাই সকল, মুনাফিকের টিপস দিলাম কি কোরআনের আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, আল্লাহকে ধোঁকা দেবে। আর তারা কি করবে, মসজিদে যখন নামাজের জন্য যাবে অলসতা ভাব দেখা দিবে। তারা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে মুনাফিকরা যে বলবে হে আল্লাহর নবী আপনি সত্যিকারে আল্লাহর নবী, সত্যিকারে আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছেন, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূলু। আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, তারা সাক্ষ্য দেখবা না দেখ, তোমাকে তারা ধোকার মধ্যে ফেলুক বা না ফেলুক, কিন্তু আমি সাক্ষ্য দিচ্ছি সত্যিকারে তুমি রাসূল। কিন্তু তারা সত্যিকারে রাসূল স্বীকার করে না। তোমার কাছে ভালোবাসা হওয়ার জন্য, তোমার নৈকট্য লাভ করার জন্য, তোমার নিকটে আসার জন্য, তোমার কাছে উঠা বসার জন্য তারা বলতেছে তুমি আল্লাহর রাসূল, তুমি আল্লাহর নবী, কিন্তু ধোঁকা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ইঙ্গিত করছেন হে নবী মুনাফিক থেকে তুমি বাঁচো। এইরকম সমাজে মুনাফিক আছে কি আছে না ভাই? অনেক পাওয়া যাবে। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করবে, মানুষকে কষ্টে ফেলার জন্য চেষ্টা করবে। মানুষ আমরা বুঝতে পারি না, ভালো ভালো মিষ্টি কথা শুনে তার পাশে বসে তার আমার অন্তরের কথা তার সামনে বলে দিই, আর পরোক্ষভাবে তখন সে আমার কি করে, ক্ষতি করে বসে। চিন্তা করেছেন ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ঘটনাগুলো কতবার বলে দিয়েছেন, কত জায়গায় এসেছে এইরকম মুনাফিকের কথা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের প্রান্তরে যুদ্ধের জন্য যাবে, এমন প্রস্তুতি চলছে, এমন প্রস্তুতি চলছে। আল্লাহ নবীর দরবারে কিছু মুনাফিকের সরদার এসে আপেল জানানো ফরিয়াদ করলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা একটা ফরিয়াদ নিয়ে এসেছি। কি একটা ফরিয়াদ নিয়ে এসেছি? আমরা এমন একটা স্থানে একটা মসজিদ তৈরি করব, মসজিদ তৈরি করব, সেখান থেকে আমাদের আসার অসুবিধা হচ্ছে, বয়স্ক মানুষগুলো আসার অসুবিধা হচ্ছে, মসজিদে নবীতে আসতে পারে না, তার জন্য আমরা একটা মসজিদ তৈরি করব। আল্লাহর নবী শুধু আপনি যে আমাদের মসজিদটা একটু উদ্বোধন করে দেন, ভালো কাজ। আল্লাহ নবী বুঝতে পারলেন যে মসজিদ করা তো ভালো কাজ, মাদ্রাসা করা তো ভালো কাজ। আল্লাহ নবী বলছে ঠিক আছে তোমরা যাও, আমি যখন যুদ্ধের ময়দান থেকে ফিরবো তখন তোমাদের মসজিদটা আমি উদ্বোধন করে দেব। মুনাফিকদের কি আলোচনা হয়েছে?
আমরা যদি একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা এই মসজিদ তৈরি করে এই মসজিদে যদি একবার আমরা নামাজ পড়িয়ে নিতে পারি, একটা ওয়াক্ত যদি আমরা নামাজ আদায় করিয়ে নিতে পারি, তাহলে এই জায়গাটা এই ঘরটা মসজিদ বলে প্রচার হয়ে যাবে। আর এখানে আমরা শুধু বসে 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 মুসলমানকে কিভাবে পরাজিত করতে হবে, মুসলমানকে কিভাবে ধোকায় ফেলতে হবে, মুসলমানকে কিভাবে ধ্বংস করতে হবে, এই বুদ্ধিগুলো বসে 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 আমরা এখান থেকে করতে পারবো। তাহলে মুনাফিকের সর্দার বসে আলোচনা করছে কি মুসলমানদের জন্য জায়গা হচ্ছে মসজিদে নববী, মসজিদে নববীতে বসে মুসলমানেরা সবকিছু আলোচনা করেছে, আর আমাদের বসে যা বসার জায়গা নেই, আমরা একটা গুপ্তভাবে যে আলোচনা করব সেই জায়গাটা তৈরি করতে হবে। বুদ্ধি কি, নবীকে নিয়ে এসে এক ওয়াক্ত নামাজ পড়িয়ে নেব বা 2 রাকাত নামাজ পড়িয়ে নেব, মসজিদটা আরম্ভ হয়ে যাবে, চালু হয়ে যাবে। আমরা এখান থেকে ষড়যন্ত্র শুরু করব মদিনার লোককে হেনস্থা করার জন্য, মুসলমানকে ধ্বংস করার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর প্রতি আয়াত নাযিল করেছেন, হে নবী মুহাম্মদ, তোমার কাছে যারা এসেছে এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়, এরা হচ্ছে কট্টর মুনাফিক, কট্টর মুনাফিক। এদের চাল থেকে তুমি বেঁচে থাকো, কেননা তুমি তাদের মসজিদ উদ্বোধনে তুমি যাবে না। মসজিদের নাম ছিল মসজিদে জারার, কষ্টদায়ক মসজিদ নাম, নামটা কত সুন্দর, মসজিদে জারা বলা হয়েছিল মসজিদটির নাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন মানুষকে পথ দেখাবার জন্য। বর্তমান যুগে আর নবী রাসূল আসবে না, আমাদেরকে শুধু পথটা দেখতে হবে। কি দেখে? কোরআন এবং হাদিসকে সামনে রেখে পথটা চলতে হবে। যদি কোরআনকে আমরা ছেড়ে দিই, হাদিসকে যদি বাদ দিয়ে দিই, তাহলে পথ খুঁজে পাবো না, পথ খুঁজে পাবো না। ভাই আমার, বন্ধু আমার, এই মুনাফিকির চালগুলো যদি আমাদের মধ্যে থাকে, আজকে মাদ্রাসা নিয়ে দ্বন্দ্ব হবে, মসজিদ নিয়ে দ্বন্দ্ব হবে, জালসা নিয়ে দ্বন্দ্ব হবে, যে কোনো ইজতেমা নিয়ে দ্বন্দ্ব হবে, শরীয়তের কাজ নিয়ে দ্বন্দ্ব হবে। মুনাফিকরা ওই জায়গায় যাবে, কোনো গানের জায়গাতে যাবে না, তারা কোনো দরগায় যাবে না, যেই জায়গায় সমাজি ইসলাম সামাজিক কাজ হবে, শরীয়তের কাজ হবে, সেই জায়গায় তারা গিয়ে বাধা দিবে আর মানুষের সঙ্গে বিবাদ লাগাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওরে সারা বিশ্বের মানবেরা, তোমরা শুনে নাও মুনাফিকদের স্থান কোথায় হবে। ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকদের স্থান হবে ফিদ দারকিল আসফাল, জাহান্নামের নিচে কি হবে, মুনাফিকদের স্থান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকদের জাহান্নামের নিচে স্থানে কি হবে, তাদের স্থান হবে। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? যেন মুনাফিকদের দেখে যেন আমরা বাঁচতে পারি। আল্লাহ নবী বলছেন মুনাফিকের আলামত হলো তিনটি হলো বৈশিষ্ট্য। একটি হলো মিথ্যা কথা বলবে, আমানতের খেয়ানত করবে, আর ওয়াদা খেলাপি করবে। 4 নম্বর হলো যখন তারা ঝগড়া করবে, সঙ্গে সঙ্গে ঝগড়ার প্রতিবাদ করবে গালি দিয়ে, তারা গালি গুলোজ করবে, বিতর্ক হলে গালি বকবে, ঝগড়া হলে তারা গালি বকবে। 4টা তার বৈশিষ্ট্য বলা হলো মুনাফিককে। এই 4টা জিনিস দেখে আমাদেরকে জেনে নিতে হবে। তাহলেই আমরা মুনাফিকগুলোকে আমরা দেখে বাঁচতে হবে। আমরা জালসার মাহফিল করছি, মাদ্রাসা চালাচ্ছি, সেই লোকগুলোকে আমাকে দেখতে হবে। মুনাফিকি চাল যারা করছে তাদের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই মুনাফিকি চাল থেকে বাঁচার যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। সময় সংকীর্ণ, কোন দিকে যায়, যা হোক যতটুকু পারলাম আমি আমার যে বক্তব্য গন্তব্য স্থানে যাওয়ার চেষ্টা করলাম, কোথায় ছাড়লাম কোথায় ধরলাম, যাই হোক রব্বুল আলামিন আমাদেরকে যেন সেই রকম মুনাফিকি লোকগুলো থেকে বাঁচার জন্য তৌফিক দান করে। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। বেনামিতে একজন 700 টাকা দান করে, জাযাকাল্লাহু তাআলা খাইরান কাসীরান ফিদ দারাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।